স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা ডিএলএড প্রথম বছরের 2024-26 শিক্ষাবর্ষে গণিত পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএলএড প্রথম বছরের গণিত বিষয়ের বিগত বছরগুলির, যেমন 2023-25 শিক্ষাবর্ষের প্রশ্নপত্র নিয়ে। সেই প্রশ্নপত্রের উত্তরও তোমাদেরকে দিয়ে দেব এমসিকিউ 20টি কোয়েকশনের। আজকের এই ক্লাসের তোমাদের 2023-25 শিক্ষাবর্ষের যে এমসিকিউ কোয়েকশন রয়েছে সেই কোয়েকশনগুলো তোমরা দেখে নাও, তারপর দেখে নাও তোমরা এই কোয়েকশনগুলির উত্তরও। আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 3/4 হলে এ এর মান কত? উত্তর হবে তোমাদের অপশন 3। অপশন 3 হবে তোমাদের সঠিক উত্তর। অপশন 3 9/16 বা 9/16। তারপরের কোয়েকশন হচ্ছে রাশিগুলির বৈশিষ্ট্যক মধ্যক ও প্রসারের গড় হলো। উত্তর হবে তোমাদের অপশন 2 8। তারপরের কোয়েকশন, নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে কোনটি 2/5 এবং 3/5 এর মধ্যবর্তী? উত্তরটি হবে তোমাদের অপশন 2 16/30 হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, যদি এত সংখ্যা ইন্টু এত সংখ্যা ইকুয়াল টু এত সংখ্যা প্লাস এত সংখ্যা ইন্টু ইকুয়াল টু, তাহলে ফাঁকা স্থানে সংখ্যাটি কত হবে? উত্তরটি হবে তোমাদের অপশন 4 110 হবে। তারপরের কোয়েকশন, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 ফুট। যদি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 15 ফুট হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তরটি হবে তোমাদের অপশন 2 হবে সঠিক উত্তর 300 বর্গফুট। তারপরের কোয়েকশন, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 20% কমলে তার ক্ষেত্রফল কমবে। উত্তর হবে তোমাদের অপশন 3 36% কমবে। তারপরের কোয়েকশন হচ্ছে, যদি এত সংখ্যা ইকুয়াল টু এত সংখ্যা হয় ইকুয়াল টু -5 হয় তাহলে x এর মান কত হবে? উত্তরটি হবে তোমাদের 5/4। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? একটি যৌগিক সংখ্যা বিজোড় হতে পারে, কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি মৌলিক সংখ্যা। সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, একটি যৌগিক সংখ্যা বিজোড় হতে পারে। তারপরের কোয়েকশন, একটি অঙ্কের পুনরাবৃত্তি না করে এত এবং এত অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় 7 এর স্থানীয় মান কত হবে? উত্তর হবে তোমাদের অপশন 3 হবে সঠিক উত্তর 700। তারপরের কোয়েকশন, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত? উত্তরটি হবে তোমাদের অপশন 3 6 হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন হচ্ছে, নিচের কোনটি প্রাথমিক সংখ্যা ধারার সাথে সম্পর্কিত নয়?
পরিমাপ, শ্রেণীবিভাগ, শ্রেণীর অন্তর্ভুক্তি, সংরক্ষণ। উত্তরটি হবে অপশন এ, পরিমাপ। তারপরের কোয়েকশন, NCF 2005 অনুসারে বিদ্যালয়ে গণিত শিক্ষণের একটি প্রধান উদ্দেশ্য কি বা উদ্দেশ্য হলো বিশ্লেষণী ক্ষমতা লালন করা, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো, শিশুর চিন্তা প্রক্রিয়ার গাণিতিকরণ, সংখ্যার দক্ষতা বিকাশকরণ। অপশন 2 হবে সঠিক উত্তর, শিশুর চিন্তা প্রক্রিয়া গাণিতিকরণ। তারপরের কোয়েকশন, দ্য প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখককে। দ্য প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখক হচ্ছেন, অপশন 2 হবে সঠিক উত্তর, ব্রুনার। তারপরের কোয়েকশন হচ্ছে, কোনো গণিত শিক্ষণ পদ্ধতিতে জানা থেকে অজানা পদ্ধতি ব্যবহৃত হয়। উত্তর হবে তোমাদের সমস্যা সমাধান পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, না প্রকল্প পদ্ধতি, না সংশ্লেষণ পদ্ধতি। উত্তরটি হবে অপশন 4, সংশ্লেষণ পদ্ধতি। তারপরের কোয়েকশন, প্রতিটি শিশুর বিকাশের জন্য শিক্ষককে শ্রেণীকক্ষে কীরূপ পরিবেশ সৃষ্টি করতে হয়। উত্তরটি হবে একটি গণতন্ত্রী পরিবেশ সৃষ্টি করতে হয়। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, নিম্নের কোন বিষয়টি গাণিতিক খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া যায়। সংখ্যার পরিচয়, গুণিতক, জোড় বিজোড় সংখ্যা, না এগুলো সবটিকি। উত্তর হবে তোমাদের অপশন 4, এগুলির সব কটি। তারপরের কোয়েকশন, নিচের কোন বিবৃতিটি অসত্য। গণিতে নৈতিক মূল্য আছে, সমাজের উন্নতির সঙ্গে গণিতের অগ্রগতির কোনো সংযুক্তি নেই, সঙ্গীতে গণিতের ব্যবহার হয়, শিশুর যুক্তিবোধ গণিতে সাহায্য করে। উত্তর হবে তোমাদের অপশন 2 হবে তোমাদের সঠিক উত্তর, সমাজের উন্নতির সঙ্গে গণিতের অগ্রগতির কোনো সংযুক্তি নেই, এটি হচ্ছে অসত্য। তারপরের কোয়েকশন, গণিতের সঙ্গে অনুবন্ধ আছে খেলাধুলা, চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা, না এগুলোর সবকটি। উত্তরটি হবে অপশন ডি বা অপশন 4, এগুলো সবকটি। তারপরের কোয়েকশন, এস নম্বর কোয়েকশন হচ্ছে, ড্যাশ গণিত পাঠ্যদানের উৎকৃষ্ট শিক্ষণ কৌশল নয়, শূন্যস্থান পূরণ করুন। উত্তরটি হবে তোমাদের অপশন এ, বক্তৃতা পদ্ধতি। তারপরের কোয়েকশন, আজকের এই ক্লাসের তোমাদের MCQ কোয়েকশনের মধ্যে লাস্ট কোয়েকশন হচ্ছে, TLM এর অর্থ কি। TLM এর অর্থ হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তারপর তোমরা দেখে নাও 2 মার্কের কোয়েকশন কি কি এসেছিল 2023-25 শিক্ষাবর্ষের গণিত প্রশ্নপত্রে। তোমাদের 2 মার্কের প্রথম কোয়েকশন এসেছিল, গণিতের 4টি উপযোগিতা লিখুন। তারপরের কোয়েকশন এসেছিল, ডেটা হ্যান্ডলিং বলতে কি বুঝেন। তারপরের কোয়েকশন, মডেল ও চার্টের 2টি পার্থক্য লিখুন। তারপর এসেছিল, বাস্তব জীবনের পরিস্থিতিকে ব্যবহার করে গণিত শিক্ষণ কৌশলের 2টি উদাহরণ দাও। তারপরের কোয়েকশন, গণিতে প্রতিপাদন পদ্ধতির 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপর 2 নম্বরে এসেছিল তোমাদের একক পরিকল্পনা ও পাঠ পরিকল্পনার পার্থক্য করুন। তারপরের কোয়েকশন, কেন্দ্রীয় প্রবণতা হিসাবে মধ্যক্ষকে কখন ব্যবহার করা হয়। তারপরের কোয়েকশন, গণিতের ভুল ধারণা কিভাবে দূর করা যায়। তারপরে কোয়েকশন, ভাইগটস্কির শিক্ষণ ও বিকাশের তত্ত্বে ZPD কি। তারপরের কোয়েকশন, গণিত বৃত্তির 2টি মানসিক লক্ষণ লিখুন। তারপর হচ্ছে, গণিত শিক্ষণে কম্পিউটারের 2টি ব্যবহার উল্লেখ করো। নির্ণায়ক অভিক্ষা কি। এগুলো হচ্ছে তোমাদের 2 মার্কের কোয়েকশন। তারপর হচ্ছে তোমাদের 7 মার্কের কোয়েকশন, গণিতে বিনোদনমূলক কার্যাবলী বলতে কি বুঝেন।
গণিতে এই ধরনের কার্যাবলীর একটি উদাহরণ দাও। তারপর বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে নির্মিতিবাদ কি? নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সাহায্যে কিভাবে গাণিতিক ধারণা আয়ত্ত করা সম্ভব। তারপরের কোয়েশ্চেন সিসিই কি? গণিত শিক্ষাদানে ধারাবাহিক ও ব্যাপক মূল্যায়নের গুরুত্ব কি? এই হচ্ছে তোমাদের 7 মার্কের কোয়েশ্চেন। তারপর হচ্ছে তোমাদের 16 মার্কের কোয়েশ্চেন। এ নম্বর হচ্ছে গণিত শিক্ষণে ডাইন্স এর অবদান আলোচনা করো। প্রকল্প পদ্ধতি কি? প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো। গণিত শিক্ষণে ডাইন্স এর অবদান আলোচনা করো। প্রকল্প পদ্ধতি কি? প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো বা আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন চতুর্থ শ্রেণীর যে কোনো বিষয়ে একটি পাঠ টিকা তৈরি করো। এই হচ্ছে তোমাদের 2023-25 শিক্ষাবর্ষের গণিত প্রশ্নপত্র। আজকের এই ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।